নমস্কার বন্ধুরা, কলকাতা কুকারে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘুগনির রেসিপি। মেলা ও রাস্তার ধারের মুখরোচক ও ফাস্টফুড জাতীয় খাবারগুলোর মধ্যে জনপ্রিয় হলো ঘুগনি। শসা, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা আর কয়েক ফোঁটা লেবুর রস ছড়ানো ঝালঝাল ঘুগনির কথা ভাবলেই জিভে জল চলে আসে। চলুন তবে দেখে নেওয়া যাক খুব কম সময় দোকানের মতো একই স্বাদের ঘুগনি কিভাবে বানিয়ে ফেলি। প্রথমে একটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি ওভারনাইট ভিজিয়ে রাখা 500 গ্রাম মটর, আর দিচ্ছি 1 লিটার জল, স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 4টে চেরা কাঁচা লঙ্কা আর সামান্য তেল। এখন সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে 4টে সিটি দিয়ে মটরগুলোকে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখন ঘুগনির আলুটা ভেজে নেওয়ার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হলে দেব কেটে রাখা আলুগুলো। আমি এখানে 4টে মাঝারি সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে সামান্য হলুদ নুন মাখিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে এবার তেল থেকে তুলে নিচ্ছি। এখন ওই একই তেলে দিয়ে দিলাম অল্প জিরে আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটার থেকে ভালো গন্ধ ছাড়লে দেব 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর 2 চামচ টমেটো বাটা। মিডিয়াম ফ্লেমে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিয়ে রান্না করে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। 2 মিনিট পর কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন। মটর সেদ্ধর সময় যেহেতু হলুদ আর নুন ব্যবহার করেছি, সেই জন্য এখানে অল্প হলুদ আর অল্প নুন দিয়ে দিলাম। এখন আরও 2 মিনিট মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে কষিয়ে একসাথে রান্না করে নেব। মশলাগুলো থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা মটরগুলো। মটর সেদ্ধ জলটাও একসাথে এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু গ্রেভিটা আমার পারফেক্ট পরিমাণে আছে, তাই আমি এখানে আলাদা করে জল ব্যবহার করলাম না। তবে আপনারা যদি বেশি গ্রেভি পছন্দ করেন বা মটরটা যদি শক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে এখানে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিতে পারেন। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। যেহেতু আলুগুলো ভালো করে ভেজে নেওয়া ছিল, সেই জন্য বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর দিয়ে দিলাম অল্প গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি ঘুগনি। গরম গরম এই ঘুগনি রুটি, পরোটা, লুচি, মুড়ি, পাউরুটি সব কিছু দিয়ে খেতে অসাধারণ লাগে। ওপর থেকে ছড়িয়ে দিলাম কুচনো শসা, পেঁয়াজ কুচি, ধনেপাতা, কুচনো লঙ্কা। এখানে ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে দেব ওপর থেকে লেবুর রস আর অল্প চাট মশলা। পাউরুটি, ডিম সেদ্ধ আর সাথে ঘুগনি কলকাতার একটি জনপ্রিয় জলখাবার। আমিও এখানে পাউরুটি, ডিম সেদ্ধ দিয়ে ঘুগনিটা পরিবেশন করে দিলাম। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। থ্যাংক ইউ।